সিট নিয়ে মারামারি হচ্ছে, কে কোন সিটটা নেবে সেই নিয়ে মারামারি হচ্ছে। কেউ যদি 1 ঘট জল খায়, 1 গন্ডুস জল খায় ঠিক আছে, কিন্তু 2 গন্ডুস জল খেলেই পেট পাতলা পায়খানা আরম্ভ হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যাতে জল বেশি না খান। যারা পয়সা লাগবে আর যারা সিঙ্গেল আছে তারা এনজয় করবে। আমার 2 লিটার দিলে হবে। আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। এই শহর ঘুরে দেখার জন্য কম করে 2 দিন সময় হলে খুবই ভালো হয়। প্রথমেই আসি কিভাবে পৌঁছবেন। দেরাদুন পৌঁছানোর জন্য সবথেকে ভালো উপায় হলো হাওড়া থেকে সপ্তাহে 5 দিন ছাড়ে 12369 কুম্ভ এক্সপ্রেস। দুপুর 1টায় ছেড়ে পরদিন সন্ধ্যা 6:10-এ পৌঁছায়। এছাড়াও সপ্তাহে 2 দিন চলে উপাসনা এক্সপ্রেস। তাছাড়াও আপনি যদি দিল্লি ভায়া হয়ে যেতে চান তাও যেতে পারেন। দেরাদুন তো পৌঁছে গেলেন, এবারে ঘুরবেন কিভাবে। প্রথমেই দেরাদুন পৌঁছে স্টেশন লাগোয়া অনেক হোটেল পাওয়া যায়। দেখে শুনে একটা হোটেল নিয়ে নিন থাকার জন্য। খাওয়া দাওয়া সেরে রাত্রিতে একটু বিশ্রাম। পরদিন সকালে একটু ভোর ভোর উঠে বেরিয়ে পড়ুন দেরাদুন ভ্রমণের জন্য। স্টেশনের লাগোয়া পাশেই দেখতে পেয়ে যাবেন এখানে রয়েছে ঘোরার জন্য ট্যাক্সি বা বাস স্ট্যান্ড। প্রয়োজন মতো গাড়ি এখান থেকে বুক করে নিন। কোনো রকমভাবে এখানে দাম দর সেরকম করতে লাগে না, কারণ এখানে ইউনিয়নে এদের রেট ফিক্সড থাকে। শহরের এই কোলাহল থেকে মুক্ত হয়ে একদিনের জন্য দেরাদুনে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখবেন। দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর এবং তার ধর্মীয় স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মন সব সময়ের জন্য কাড়ে। তাই চলুন কোন কোন জায়গা ঘুরে দেখবেন সেগুলো একবার আমরা জেনে নিই। দেরাদুন এবং এর আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য আপনার কমপক্ষে 3 দিন সময় দরকার। যদি হাতে সময় থাকে কম তখন তো কিছু করার নেই। তাই একদিনে কোন কোন জায়গা ঘুরে দেখবেন চলুন সেগুলি দেখে নিই। প্রথমেই হলো FRI ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ভারতের প্রাচীনতম গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় 450 হেক্টর জমি জুড়ে বিস্তৃত। 1906 সালে ব্রিটিশ ইম্পেরিয়াল ফরেস্ট্রি সার্ভিসের অধীনে এই গবেষণা প্রতিষ্ঠানটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। এখানে ঘুরে দেখতে আপনার কম করে ঘন্টাখানেক সময় লাগবে, ঘুরতেও খুব ভালো লাগবে। এরপরে আমরা চলে যাব টপকেশ্বর মহাদেব। এই মন্দিরটি গুহার মধ্যে অবস্থিত। পাশেই বয়ে চলেছে টন্স নদী। বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার পর আপনাকে এই রকম দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এখানকার মূল আকর্ষণ হলো শিবলিঙ্গ। গুহাটি প্রাকৃতিকভাবে তৈরি, যেখানে ছাদ থেকে অবিরাম জলের ফোঁটা পড়ছে বাবা মহাদেবের মাথার উপরে। দেরাদুনের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে আরও একটি হলো এই সহস্রধারা। দেরাদুনের মূল শহর থেকে এর দূরত্ব মাত্র 14 কিলোমিটার। সহস্রধারার গুহা এবং জলপ্রপাত চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কেবল সৌন্দর্যই নয়, সহস্রধারা জলপ্রপাত মূলত জলে ঔষধি গুণাবলী থাকার জন্য বিখ্যাত। চুনাপাথরের স্ট্যালকাইটের মধ্য দিয়ে যে জল পড়ে তা সালফারে সমৃদ্ধ। তাই বিশ্বাস করা হয় যে সালফার সমৃদ্ধ জলপ্রপাতটিতে স্নান করলে ত্বকের রোগ নিরাময় হয়। এখন চলেছি আরও একটি জনপ্রিয় জায়গা রবার্স কেভ বা গুচ্চু পানি। এখানে আসলে সঙ্গে করে অবশ্যই একজোড়া চপ্পল নিয়ে আসবেন, কারণ জলের মধ্যে যখন হাঁটবেন এমনি জুতো পরে হাঁটলে ভিজে যাবে, তাই চপ্পল ছাড়া হাঁটতে অসুবিধাই হবে। যদি না আনেন তাতেও সমস্যা নেই,
চপ্পল এখানে ভাড়ায় পাওয়া যায়। দুই দিকে উঁচু পাহাড় এবং সবুজে ঘেরা বনানী, তার নিচ থেকে বয়ে চলেছে এই ঝর্ণার জল। এখানে যদি আপনি বর্ষার পরে আসেন জল ভালোই পাবেন, শীতকালে জল একটু কম থাকে। ঠান্ডা এই জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কখনো বা দেখা যায় দুটি পাহাড়ের মাঝখান থেকে উঁচু হয়ে থাকা উন্মুক্ত আকাশ। প্রকৃতি প্রেমীদের জন্য একদম আদর্শ জায়গা। এখানকার সৌন্দর্য দেখলে আপনি দীর্ঘদিন ভুলতে পারবেন না। এখানে যাওয়া এবং ফেরা একই রাস্তায়, আপনি যে রাস্তায় যাবেন ঠিক সেই রাস্তাতেই ফিরতে হবে। দেরাদুন শহর থেকে রবার্স কেভের দূরত্ব হলো মাত্র 8 কিলোমিটার। আরও একটি জনপ্রিয় জায়গা হলো দেরাদুন চিড়িয়াখানা। এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থাও আছে। ঘুরে দেখতে আপনার কম করে ঘন্টা 2 সময় লাগবেই। পাহাড়ি এই চিড়িয়াখানার ভেতরের পরিবেশ দুর্দান্ত, যাকে বলে একদম প্রকৃতির সঙ্গে পশু পাখির সুন্দর মেলবন্ধন। তবে হ্যাঁ, সপ্তাহে কেবলমাত্র সোমবার করে এই চিড়িয়াখানা বন্ধ থাকে। ভেতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো জনপ্রতি 20 টাকা। এছাড়াও এখানে সুন্দর অ্যাকোরিয়াম দেখতে পাবেন, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। আর প্রকৃতি প্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন রকম অর্কিড এবং ক্যাকটাসের কালেকশন, যেগুলি ঘুরে দেখতে সত্যিই খুব ভালো লাগে। তবে এবার আমরা দেরাদুন ঘুরব গণট্যুরে, 60 জন মিলে একসঙ্গে বাসে। সকালবেলা টিফিন খেয়ে সবাই তৈরি, শুধু রওনা দেওয়ার অপেক্ষায়। চলুন আজকে আমরা দেখব গণট্যুরে দেরাদুন ঘুরলে কোন কোন জায়গা ঘুরে দেখা হয়। চলছে দেবভূমি উত্তরাখণ্ড ভ্রমণ। হরিদ্বার থেকে সকালবেলা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি দেরাদুন এবং মুসৌরি ঘোরার জন্য। 40 সিটের এই গাড়িতে জনপ্রতি ভাড়া পড়ছে 350 টাকা। হরিদ্বার থেকে দেরাদুন ঘুরে তারপর মুসৌরি ঘুরে আমরা হরিদ্বারে আবার হোটেলে ফিরবো রাত্রিবেলা। সিট নিয়ে মারামারি হচ্ছে, কে কোন সিটটা নেবে সেই নিয়ে মারামারি হচ্ছে। আমরা এখন দেরাদুন মুসৌরিতে যাচ্ছি, সকলে সিট নিয়ে বসছি, গাড়ি ছাড়া হবে। গাড়ি ছাড়ার আগে দুপুরের জন্য খাবার এবং জল পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেওয়া হচ্ছে। আরে হ্যাঁ জান বসুন না, আপনি আমার 2 লিটার দিলে হবে। আমার বউ আলাদা, আমি আলাদা, আমাকে 2টা দিতে হবে। এখন 8:12 বেজে গেছে। মুসৌরি যাওয়ার জন্য সকালবেলা এখান থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে আমরা চলে যাচ্ছি। এটা হলো 40 সিটের গাড়ি, ভাড়া পড়ছে মাথা পিছু 350 টাকা। আজকে আমরা ঘুরবো দেরাদুন মুসৌরি কমপ্লিট করে আবার ফিরবো হরিদ্বারে। হরিদ্বার থেকে দেরাদুনের দূরত্ব হলো প্রায় 52 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টাখানেকের কাছাকাছি। সুন্দর এই রাস্তা দিয়ে এখন আমরা চলেছি দেরাদুনের দিকে এগিয়ে। যতই এগোচ্ছি ক্রমশ মনের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। দেরাদুন শহর বরাবরের জন্য সবার কাছে ভীষণ প্রিয় একটি শহর। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে একটা পাম্প দেখে দাঁড়ানো হলো। মোবাইল
এই যে এত দেরি হচ্ছে কেন? দিল সব চলো চলো পিছনে হাজার হোক কেউ নেই তো? না নেই। কে বাকি আছে? এই জিজ্ঞেস করো সবাই সবাই হচ্ছে দেখো আগে যে যা সিটের লোক সবাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আজকে রবিবার না পাহাড়ের ঘুরে গেলে তোমার কান মাথা চলে গেল সানডে রাইড। সহস্রধারায় আমরা নেমেছি। এখানে ওই পার্কিংয়ে বড় বাসগুলো ঘুরিয়ে নিয়েছে, রাস্তার পাশে থাকবে। এখানে আমরা পায়ে হেঁটে যাবো, নিচ থেকে ঘুরে চলে আসবো। ওই ধারায় চান করা যাবে? হ্যাঁ করা যাবে। গরম জল তো না ঠান্ডা ঠান্ডা। আমরা সহস্রধারায় যাব। দ্রোণ গুহা সহস্রধারা। দ্রোণাচার্য এখানে 12 বছর এক গুহায় তপস্যা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্রোণ গুহা। ওনার পিপাসা লাগলে উনি শিষ্য অর্জুনের কাছে পিপাসার জন্য জল চেয়েছিলেন। তখনই পাহাড়ের গায়ে তীরবিদ্ধ করে যে স্রোত উৎপন্ন করেছিল অর্জুন, সেইটা অনেকগুলো পাহাড়ের গা সংলগ্ন হয়ে জলটা নিচে পড়ছে, অথচ কোনো পাহাড় ধসে পড়ছে না। হাজার হাজার বছর সেই জলটা নিচে পড়ছে একটা ধারা হয়ে, তাকে বলা হয় সহস্রধারা। এই জলের গুণ হচ্ছে প্রচণ্ড সালফার। কেউ যদি 1 ঘন্ট জল খায়, 1 গন্ডুর জল খায় ঠিক আছে, কিন্তু 2 গন্ডুর জল খেলেই পেট পাতলা পায়খানা আরম্ভ হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যাতে জল বেশি না খান। কোথায় আছে এখানে? এই তো পাশে। এই তো বলছেন তো দেখাবেন বলেই তো। দিদি কোথায়? সবাই মিলে আমরা চলেছি সহস্রধারায়। হরিদ্বারের থেকে টেম্পারেচার এখানে একটু কম, মানে ঠান্ডা আছে হালকা। সকালবেলা সূর্যোদয় হয়েছে, পাহাড়ের মাঝে সুন্দর পরিবেশ। দেরাদুনের ওয়েদার এমনিতেই আমার খুব পছন্দের। সহস্রধারা এটা নিয়ে আমি 3 বার এলাম, এসে খুবই ভালো লাগছে। এই ব্রিজের তলা থেকে এবার হাঁটতে হাঁটতে যাবো, সবাই এগিয়ে গেছে সামনে। পাহাড়ে ঘুরতে আসলে ধোঁয়া ওঠা ম্যাগি যেমন খুবই জনপ্রিয়, সেই সঙ্গে আরও একটি জনপ্রিয় খাবার হলো এই সেঁকা ভুট্টা। বেশ খানিকটা দূরে বড় গাড়ি স্ট্যান্ড, সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। সবাই হেঁটে যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। খুব বেশি না হলেও রাস্তা মোটামুটি খারাপ নয়। আর যদি ছোট গাড়িতে আসেন আপনারা, তাহলে যে সহস্রধারা আছে ওর কাছেই চলে যাবে। দেখুন সামনে ওই 4 সিটার গাড়ি চলে যাচ্ছে। মোবাইলটা দাও, মোবাইলটা দাও। দাঁড়াও, ছবি তুলি। এইমাত্র আমরা সহস্রধারায় পৌঁছে গেছি। এখন জল অনেকটাই কম। আমরা যখন আগেরবার নভেম্বর মাসে এসেছিলাম তখন জলের স্রোতে পুরো আওয়াজে ভরে যাচ্ছিল, জলও ভরেছিল এই নিচ পর্যন্ত পুরোটাই। এখন জল অনেকটাই কম। শীতকালে স্বাভাবিক ঝর্ণার জল কমই থাকে, আর ওই দিক থেকে ন্যাচারালভাবে যে ঝর্ণা পড়ছে পাহাড়ের গা বেয়ে সারাক্ষণ, দেখুন পুরো শাওয়ারের মতো।
সহস্রধারা নামের আক্ষরিক অর্থ হল হাজার ফোঁটা ঝর্ণা। দেরাদুনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল এই সহস্রধারা, যেটি মূল শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসলে পাশে একটি গুহাও আপনি দেখতে পাবেন, যেখানে রয়েছে অতি প্রাচীন শিবলিঙ্গ। সহস্রধারার এই জল এখন এতটাই পরিষ্কার যে আপনাকে মনে করাবে সেই মেঘালয়ের ডাউকিতে উমগাড় নদীর কথা, যেখানে নিচের দিকে তাকালে একটি পিন পড়ে থাকলেও পরিষ্কার দেখা যায়, কাঁচের মতো চকচক করে। এখানে এসে আপনি স্নানও সারতে পারেন। জলে প্রচুর পরিমাণে সালফার থাকার জন্য শোনা যায় যে এই জলে স্নান করলে চর্মরোগ দূর হয়। সহস্রধারাতে সময় কাটিয়ে আমরা এবারে বিদায় নিচ্ছি। আমাদের হুইসেল দাদু হুইসেল দিয়ে দিয়েছে, আর দেরি করা যাবে না। এটি হলো সেই সহস্রধারার পাশে অতি প্রাচীন শিব মন্দির। কথিত আছে এই গুহাতে বসে দ্রোণাচার্য 12 বছর তপস্যা করেছিলেন। সহস্রধারাতে নামার সময় বাম দিক থেকে যখন নামবেন একটা শিব মন্দির আছে, সেই মন্দির থেকে ওপরে উঠে আসলে এইখানে পরপর ন্যাচারাল গুহা আছে অনেকগুলো, তার ওপর থেকে জল সারাক্ষণ ঝাড়ার আকারে পড়ছে। এই গুহাতে বসে দ্রোণাচার্য তপস্যা করেছিলেন, আর শিব মন্দির আছে সামনে। সহস্রধারা ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল। এই সময় ঝর্ণাগুলো প্রচণ্ড জোরে পাহাড়ের গা বেয়ে নেমে আসে। এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি রোপওয়েতে উঠে পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্যও দেখতে পারেন। খুব খিদে পেয়েছে এখন, তাই এক প্লেট ম্যাগি নিয়েছি। মা আসতে দেরি হচ্ছে, পাপা এখন দিয়েছে। ওই তো মা এসে গেছে। ঠিক আছে, নিয়ে আমি চলে যাই। কেন? সবাই দেখাও সব উঠেছে, আমি একটা লাল চশমা কিনেছি। এই ছিল আমাদের দেরাদুন ভ্রমণ কাহিনী। ফিরছি পরের দিন মসৌরি ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।